রাতের ডিনারের জন্য গ্রসারিগুলো নিয়ে নিলাম। আর সবজিগুলো খুবই ফ্রেশ এখানে, কিন্তু দাম খুব বেশি, 3 টাইমস 4 টাইমস আমাদের এখান থেকে। Obviously, yes. So this is the old street of Zurich. So they are very beautiful. यहाँ पर और okay, right. Oh, let's come. আমরা ঘুরতে ঘুরতে এই ওল্ড জুরিক স্ট্রিটসগুলোতে চলে এসেছি। অর্চিত হচ্ছে মেঘটির পিছনে পড়ে আছে এখনো। জায়গাটা খুবই সুন্দর। সন্ধে 6:30 বেজে গেছে এখন। আর তোমরা মানে এখানে অ্যাপেলেরও স্টোর আছে, এই দেখো কি ভিড় আছে। খুবই পশ শপিং স্ট্রিট। তো কেনার মতন কিছুই ছিল না, তো একটু একটু টুকিটাকি কিনা হয়েছে যেগুলো ইউনিক। সো সুইস নাইফ আর কয়েকটা নাইফসগুলো নিয়েছি, কুকিং নাইফ যেগুলো কাটার জন্য নাইফগুলো হয়। এখান থেকে একটু ঘোরাঘুরি করে আমরা বাড়ি ফিরে যাব, মানে এয়ারবিএনবি রিটার্ন করব। আজকে দিনটা খুবই ভালো কাটলো। এই ওল্ড স্ট্রিটস, জুরিকের ওল্ড স্ট্রিটসগুলো খুবই সুন্দর দেখতে। সব লাক্সারি ওয়াচেসের কালেকশন এখানে তোমরা দেখতে পারবে। আর দাম দেখেও মাথা ঘুরে যাবে, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। আর এখানে এনি টাইম অফ দ্য ডে আসো, সবসময়ই ভালো লাগবে। তো আমরা আজকে খুব ভালো ঘুরলাম, একটুও টায়ার্ড হইনি। মিথ্যা কথা বলছি, টায়ার্ড হয়ে গেছি, কিন্তু বেশ ভালো লাগলো। তো এখন আমরা রাতের ডিনারের জন্য কিছু নিয়ে নিয়েছি। তো বাঙালিরা ভাত ডাল একটু চিকেন বা মাছ না হলে চলে না, তো আজকে চিকেন নিয়েছি। এই যে পুরো দেখছো, এই যে কালকে এই জায়গাটা আমরা হারিয়ে গেছিলাম আসার সময়, একদমই খুবই স্ট্রেস হয়ে গেছিলো কালকে। একটা ভদ্রমহিলা অনেকটা হেল্প করেছে। অ্যাপার্টমেন্টটা চলে এসছে পাশে। রাস্তাঘাট এই জায়গাটা একটু খালি, একটু, যদিও সিটিটা খুব একটা বড় না,
আজকে উইকেন্ড, সবাই আজকে পার্টি করবে। রোদ্দ লাগছে জোরে। ভাই তোমার কেমন লাগলো? চোখে রোদ পড়ছে। হ্যাঁ, জায়গাটা খুবই সুন্দর। হ্যাঁ, এই অ্যাপার্টমেন্টটা আমাদের, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়ো। অনেক বড়, দুপুর দুটো। এই চলে এসছি আমরা অ্যাপার্টমেন্টটা। প্রথমে একটু কফি খাবো, তারপরে কাজগুলো বাকি করবো। এই সব জিনিসগুলো এনেছি, দেখো। এই যে ইনস্ট্যান্ট চিকেন নুডলস, সকালের জন্য ব্রেড, বিস্কিট, দুধ, কফির জন্যে সানফ্লাওয়ার অয়েল পেলাম, এটা এনেছি। আর বাঙালিদের জন্যে চিকেন না আনলে বা ফিশ না আনলে হয় না, তো এই চিকেন এনেছি আর একটু আলু পেঁয়াজ এনেছি। তো এখন একটু কফি। কি বানাচ্ছ? কফি। একটু কফি খাবো আর তারপরে রাতের ডিনারের জন্য রেডি করব। সো একটু অসুবিধা, একটু টায়ার্ড আছি, কিন্তু তাও নিজে বানিয়ে খেলে একটা শান্তি লাগে, তাই না? বাইরে থেকে বেটার ঘরে একবেলা অ্যাটলিস্ট যদি একটু ম্যানেজ করে করা যায় তাহলে ভালোই হয়। তো এখনো দেখো বাইরে কি রোদ্দু আছে, এখনো 8:30 মতন বাজে। এই এই ইয়েটা দেখেছিস? দেখ, একদম রেড কালারের চিলিজ। এইটাই পেলাম, গ্রিন চিলিজ পেলাম না, বললো রেড চিলিজই আছে আর সাংঘাতিক ঝাল হয় নাকি। দেখবো দেখবো এদের ঝাল কতটা কিভাবে হয়। আজকে দিনটা ভালোই কাটলো। রাইন ফলসটা অসাধারণ ছিল। রাইন ফলসটা তো অবশ্যই গেলে মানে ওই বোট রাইডগুলো অবশ্যই করবে তোমরা। মানে ওই বোট রাইডগুলো মানে একদম ফলসের পাশে নিয়ে যায়, আর যেই স্পিডে জল আসে পুরো গায়ের উপরে জল পড়ে। তো উইন্ডশিল্ডের জ্যাকেট কিছু হলে অবশ্যই নিয়ে যাবে। আর আজকে তো সময় পেলাম না, কিন্তু যদি তোমরা হচ্ছে 2-3 দিন যদি জুরিকে থাকো, 2-3 নাইটস, তাহলে তোমরা কয়েকটা মিউজিয়াম অবশ্যই যেতে পারো। একটা লেন চকলেট মিউজিয়াম আছে, সেটা যদিও টিকিটসগুলো আমরা পাইনি, অনেক আগে মানে বুকিং হয়ে গেছিলো, তো ওইটা করবে। ফিফা মিউজিয়ামটাও ভালো লাগে, সেটা আমরা লুজানে যখন থাকবো তখন একবার আসার চেষ্টা করব, ফিফা মিউজিয়ামটা। সো সেটাও শুনেছি খুব ভালো। আর রাইন ফলসটা অবশ্যই যাবে। এছাড়া কয়েকটা আরও মাউন্টেন এক্সকারশনস আছে সুইজারল্যান্ড, মানে তোমার হচ্ছে এই জিউরিক থেকে। কিন্তু তোমরা যদি ইন্টারল্যাকেন বা জুংফ্রাউ রিজনে থাকো তাহলে ওখান থেকেই করতে পারো। ওখানে আরও সুন্দর সুন্দর জায়গা আছে। সুন্দর জায়গা কি, সুইজারল্যান্ডের সব জায়গায় সুন্দর। মানে যে বাইরে বেড়ালেই মানে একদম আলাদাই একটা মানে সিনারি শুরু হয়ে যায়। তো যেখানে বলবে ওইটাই একটা, কোথায় যাবে কোথায় যাবে না সেটাই মানে মানে ইউনো মানে একটা ডিবেটের জিনিস। সবই সবই সুন্দর। সো দিনটা ভালোই কাটলো, মজা আসছে খুব। খাবি? চাই না? চা খাবি? রাগ করেছিস কেন? খাবি না? একটু রাগ করেছে। হ্যাঁ, চকলেট ফ্যাক্টরিতে যাবো, ওইখানে আছে মন্ট্রোতে। খাও, চা খাও। বসে বসে আমাদের চা খাওয়া হচ্ছে, এই যে চা বিস্কিট। হ্যাঁ, জিন্দাবাদ। হ্যাঁ, চিয়ার। পুরো এখন ডিনারের জন্য পুরো প্রিপারেশন চলছে। এখানে হচ্ছে আদা রসুন ঘিসা হচ্ছে, আর এইখানে চিকেনের প্রিপারেশন চলছে। অচ্যুত বাবু একটু এখন ল্যাপটপে বসেছিল, বই পড়ছে এখন। ভেরি গুড, গুড বয়। আর চাই কি? পুরোটা ঘিসতে হবে? আচ্ছা, এইটা তো আমি দিল্লি থেকে এনেছিলাম। এটা ছিল না ঘিসার। ভেবেছিলাম জিঞ্জার গার্লিক পেস্টটা আনবো, কিন্তু ফ্লাইটটা নষ্ট হয়ে যায় বলে আর আনিনি। এখানে পেলাম না আজকে, এই ঘিসতে হচ্ছে। দেখি কালকে, আমরা তো কালকে জুমফ্রাউ রিজনে যাবো, বেঙ্গলে যাবো, ওখানে যদি পাওয়া যায়, যদি তাহলে দেখবো।
কম চান্স আছে, এটা দিয়েই হয়ে যাবে। তো আমাদের এটা করতে এনজয় লাগছে এখন, তবে একটা বেশ মানে এনজয়মেন্ট এই যে, হ্যাঁ তাও সত্যি কথা, মানে একবারে বাইরে ছিল, একবারে লাঞ্চটা বাইরে করো, ডিনারটা ঘরে করো, অ্যাটলিস্ট নিজের হিসাবে খাওয়া যায়। হয়ে গেছে শুরু চিকেনের প্রিপারেশন। এটা স্পেশাল রেসিপি তো নিশ্চয়ই? মজা করছি। নুন আনতে ভুলে গেছি, ঘর থেকেও ভুলে গেছিলাম আর এখানেও নিতে ভুলে গেছিলাম। বিনা নুনে তো কিছুই হবে না। যাচ্ছি, পাশে একটা গ্রসারি শপ আছে, ওখান থেকে ফটাফট তাড়াতাড়ি নিয়ে আসি। 9:30 বেজে গেছে প্রায়, হালকা হালকা ঠান্ডা লাগছে। নুন পেয়ে গেলাম পাশের দোকানে। চিনি ছাড়া তো চলবে, নুন ছাড়া খাবো কি? যাই হোক, আমাদের চিকেন অ্যান্ড রাইস রেডি। এই গরমা গরম চিকেন রেডি। এই যা দেখতে অমনি কেন, চলো গুড বয়ের মতন। সাংঘাতিক জামিয়ে লাগছে খেতে। হ্যাঁ চল বসে যাও, শম্পা চলে এসো। আজকে সকালবেলায় ফিশ অ্যান্ড চিপস নিয়েছিলাম, ফ্রেঞ্চ ফ্রাইসগুলো রয়ে গেছিলো, ওগুলো গরম করে খেয়ে নিই। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে স্টার্ট করব। আর কালকে আমরা হচ্ছে জুম ফর রিজনে বেঙ্গন ভিলেজে আমাদের 3 নাইটস স্টে আছে। তো কালকে ভোরবেলা উঠে যাব, আর একটু একটু প্যাকিং আছে, ওগুলো করবো। সো আজকের দিনটা খুব ভালো কাটলো। অ্যান্ড গুড বাই, গুড নাইট, অ্যান্ড কালকে আবার দেখা হচ্ছে। টেক কেয়ার অফ ইউর হেলথ, বাই বাই।